ভাবুন তো, আপনি ঘন রেইন ফরেস্টের ভিতর দিয়ে হাঁটছেন। চারপাশে কুয়াশা, মাটির নিচ থেকে জলীয় বাষ্প উঠছে। হঠাৎ আপনার সামনে নড়ে চড়ে উঠল এক বিশাল ছায়া। না, এটা কোনো ডাইনোসর নয়, এটা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লম্বা সাপ, টাইটানোবোয়া। কল্পনা করুন, যদি আজকের অ্যানাকোন্ডা বা অজগর সাপের চেয়ে 10 থেকে 12 গুণ বড় কোনো সাপ পৃথিবীতে থাকতো, তাহলে কেমন হতো? এই ভয়ঙ্কর দানবটির নামই টাইটানোবোয়া। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে কলম্বিয়ার জলাভূমিতে শাসন করত এই দানবীয় সরীসৃপ। তার বিশাল আকৃতির আর ভয়ঙ্কর শক্তির সামনে তখনকার জঙ্গলের অন্য সব প্রাণী ছিল অসহায়। ডাইনোসরদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর যখন বাস্তুতন্ত্রে এক শূন্যতা তৈরি হয়েছিল, তখন সেই শূন্যস্থান পূরণ করেছিল এই বিশালাকার সরীসৃপ। আজকের পুরো আলোচনায় এই বিশালাকার সাপটির খাদ্যাভ্যাস, শিকার পদ্ধতি, বিলুপ্তির কারণ এবং আরও কিছু চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো পুরোটা জুড়েই সরবুজকে নিয়ে আমি মশনু রাকিব আছি আপনাদের সাথে। 2009 সালে কলম্বিয়ার সেরেহন নামের এক কয়লা খনিতে প্রথম পাওয়া যায় টাইটানোবোয়ার জীবাশ্ম। বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিলেন এর দৈর্ঘ্য প্রায় 42 ফুট, কিন্তু পরে আরও গবেষণায় দেখা গেল আসল দৈর্ঘ্য ছিল প্রায় 48 ফুট, যা কিনা একটা 2 তলা বাড়ির চেয়েও লম্বা। এতদিন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সাপ হিসেবে ধরা হতো গিগান্টোফিসকে, যেটি ছিল প্রায় 35 ফুট। কিন্তু টাইটানোবোয়া সেই রেকর্ড এক লহমায় ভেঙে দিয়েছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের তৈরি ডকুমেন্টারিতে তার ভয়াবহ রেপ্লিকা দেখে দর্শকরা পর্যন্ত শিউরে উঠেছিল। আপনি হয়তো ভাবছেন, কেন টাইটানোবোয়া এত বিশাল হয়েছিল? কারণটা হলো তৎকালীন আবহাওয়া। তখনকার পৃথিবীর গড় তাপমাত্রা আজকের তুলনায় অনেক বেশি ছিল। সরীসৃপদের শরীরের আকার অনেকাংশে নির্ভর করে পরিবেশের তাপমাত্রার উপর। তাপমাত্রা যত বেশি থাকবে, তারা তত বিশাল হবে। সেই জন্যই টাইটানোবোয়া আজকের অ্যানাকোন্ডার চেয়ে 10 থেকে 12 গুণ বড় হয়েছিল। এমনকি আজকের যুগের সবচেয়ে বড় সাপ হলো গ্রিন অ্যানাকোন্ডা, যেগুলো লম্বায় সর্বোচ্চ 30 ফুট হয়। কিন্তু এই গ্রিন অ্যানাকোন্ডার চেয়েও টাইটানোবোয়া ছিল প্রায় 1.5 গুণেরও বেশি বড়। এখন প্রশ্ন আসতে পারে, টাইটানোবোয়ার মধ্যে কোনটা বেশি বড় ছিল, পুরুষ নাকি স্ত্রী? আজকের যুগের সাপদের দিকে তাকালে দেখা যায় সাধারণত স্ত্রী সাপই পুরুষদের চেয়ে বড় হয়। যদিও টাইটানোবোয়ার খুব বেশি জীবাশ্ম এখনো পাওয়া যায়নি, তবে বিজ্ঞানীরা অনুমান করেন স্ত্রী টাইটানোবোয়ারাই পুরুষদের তুলনায় আরও ভয়ঙ্কর ও দৈত্যকার ছিল। টাইটানোবোয়া কোনো বিষধর সাপ না, কিন্তু তাই বলে সে কম বিপজ্জনক ছিল না। তার শিকারের প্রধান অস্ত্র ছিল শক্তিশালী পেশি। শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরত আর কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ করে ফেলত। ফুসফুসে অক্সিজেন ঢুকতে না পেরে শিকার অচেতন হয়ে যেত। সবশেষে বিশাল মুখ খুলে শিকারটিকে আস্ত গিলে ফেলত। কয়েক মিনিটের মধ্যেই হত্যা। মেরে ফেলতে কম সময় লাগলেও গিলতে সময় লাগতো অনেক বেশি, কারণ তার চোয়াল হতো নমনীয়, ঠিক অ্যানাকোন্ডার মতো, যা তাকে শরীরের তুলনায় 10 গুণ বড় শিকার গিলতে সাহায্য করত। এবার আসে তাদের খাবারের কথা। টাইটানোবোয়ার প্রধান খাদ্য ছিল সেই সময়ের কুমির এবং কচ্ছপ। বিজ্ঞানীরা মনে করেন বিভিন্ন গোত্রের কুমির ছিল তাদের প্রিয় শিকার। যদিও প্রাগৈতিহাসিক কুমিরেরা ছিল মারাত্মক ভয়ঙ্কর, এমনকি কিছু কুমির ডাইনোসরকেও শিকার করতে পারত। কিন্তু টাইটানোবোয়ার শক্তি এত বেশি ছিল যে এটি আস্ত কুমিরকে পিষে মেরে ফেলতে সক্ষম ছিল। অন্যদিকে কচ্ছপের শক্ত খোলস থাকার কারণে টাইটানোবোয়া তাদের খুব বেশি পছন্দ করত না। কচ্ছপের খোলস ভাঙতে বা পিষে মারতে অনেক বেশি শক্তি লাগত, কিন্তু মাংস পাওয়া যেত তুলনামূলকভাবে কম। তাই কুমিরের মতো মাংসল প্রাণী তাদের প্রধান খাদ্য তালিকায় ছিল। কুমির ও কচ্ছপ ছাড়াও টাইটানোবোয়া লাংফিশ এবং ছোটখাটো সাপ শিকার করে খেত। এমনকি বিজ্ঞানীরা মনে করেন স্ত্রী সাপ পুরুষ সাপকেও শিকার করতে পারত। স্থলে চলাফেরায় টাইটানোবোয়া কিছুটা ধীরগতির ছিল। এত বড় শরীর নিয়ে গাছে চড়া বা দৌড়ঝাঁপ ছিল তার পক্ষে কঠিন। কিন্তু জলে
জলে সে হয়ে উঠত আসল আতঙ্ক। পানিতে ভর কমে যাওয়ায় তার গতি বেড়ে যেত কয়েক গুণ, আর শরীর লুকিয়ে রেখে আক্রমণ করা তার ছিল সবচেয়ে বড় কৌশল। এমনকি পানির নিচে অনেকক্ষণ শ্বাস ধরে রেখেও এটি শিকারকে অতর্কিত আক্রমণ করতে পারত। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর প্রাণী কেন আর পৃথিবীতে টিকে থাকলো না? বিজ্ঞানীরা দুটি প্রধান কারণ দেখান। প্রথম কারণ, বৈশ্বিক তাপমাত্রার পতন। 6 কোটি বছর আগে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল অনেক বেশি। সেই আবহাওয়া টাইটানোবোয়ার জন্য উপযুক্ত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলে এত বিশাল দেহ নিয়ে টাইটানোবোয়া টিকে থাকতে পারল না। দ্বিতীয় কারণ, খাদ্য সংকট। এত বিশাল শরীর টিকে রাখতে প্রচুর খাবার প্রয়োজন ছিল, কিন্তু প্রতিযোগিতা আর খাদ্য সংকটের কারণে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। আজ আমরা জানি পৃথিবীর গড় তাপমাত্রা আবার দ্রুত বাড়ছে। কিছু বিজ্ঞানী আশঙ্কা করছেন, তাপমাত্রা যদি আরও বেড়ে যায় তবে হয়তো আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে এই দৈত্যকার সরীসৃপ। কল্পনা করুন, আপনার শহরের নদীতে যদি হঠাৎ দেখা মেলে 50 ফুট লম্বা এই টাইটানোবোয়া, কেমন হবে? ভয়ঙ্কর, তাই না? ভবিষ্যতে এই সব কিছু ঘটবে কিনা তা কেবল সময়ই বলতে পারবে। সে পর্যন্ত আমরা সকলেই প্রকৃতিকে ভালোবাসব এবং প্রকৃতিকে রক্ষা করব। আবহমান কাল থেকে সাপ বাংলাদেশের মানুষ, সমাজ এবং সংস্কৃতির সাথে মিশে আছে নিবিড়ভাবে। সাপ নিয়ে মানুষের মনে আছে নানা জিজ্ঞাসা, প্রশ্ন এবং কৌতূহল। বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ ও সাপ নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলে আপলোড করা এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য আরেকদিন। আর ভিডিও ভালো লেগে থাকলে সরবুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।